আজকের পর্বে আনন্দ আর আশঙ্কা একসাথে হাত ধরাধরি করে চলেছে। একটি ছোট্ট জন্মদিনের উদযাপন কিভাবে মুহূর্তের মধ্যে আইনি লড়াইয়ের সূচনায় পরিণত হয় সেটাই দেখানো হয়েছে আজকের ওমর দরদিয়ার এপিসোডে। পর্বের শুরুতেই দেখা যায় তানিয়াকে না পেয়ে পুরো পরিবার ভেঙে পড়েছে। বাড়ির পরিবেশ ভারী, বাণীর চোখে আতঙ্ক আর অসহায়তা স্পষ্ট। একজন মায়ের উদ্বেগ খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। অনিরুদ্ধ অস্বাভাবিক চুপচাপ, যেন ভেতরে ভেতরে নিজেকেই দোষ দিচ্ছে। পরিবারের অন্য সদস্যদের মধ্যেও অস্থিরতা কাজ করছে। দৃশ্যগুলো ধীর গতিতে এগোয় যাতে দর্শকরা পরিবারের মানসিক অবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই টানটান অবস্থার মধ্যেই বিদ্যুৎ তানিয়াকে নিয়ে উপস্থিত হয়। প্রথম মুহূর্তে স্বস্তির ঢেউ বয়ে যায়। বাণী ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু দৃশ্যের আবেগের মাঝেই বিদ্যুতের সংলাপ আর দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দেয় যে সে এখানে শুধু তানিয়াকে ফেরাতে আসেনি। তার কথাবার্তায় হিসেবি ভাব স্পষ্ট। বোঝা যায় সে আরও বড় কোনো পরিকল্পনা করে রেখেছে। এই মুহূর্ত থেকেই ভবিষ্যতের সংঘাতের বীজ রোপিত হয়। তানিয়াকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়। আজ তানিয়ার জন্মদিন। এই উপলক্ষে সবাই ঠিক করে যে সব দুশ্চিন্তা দূরে সরিয়ে অন্তত কিছু সময় আনন্দে কাটানো হবে। কেক কাটা, ছোটখাটো সাজসজ্জা আর পরিবারের মিলিত হাসি, এই অংশটি ছিল অত্যন্ত উষ্ণ আর পারিবারিক আবহে ভরা। বাণীর মুখে যদিও চাপা চিন্তা রয়ে যায়, তবুও মেয়ের মুখের হাসির জন্য সে নিজেকে সামলে নেয়। এরপর শুরু হয় চেয়ার সেটিং খেলা, যা আজকের এপিসোডের সবচেয়ে প্রাণবন্ত অংশ। সবাই মিলে অংশ নেয় খেলায়। মিউজিক বাজে, সবাই চেয়ার ঘিরে হাঁটে আর পরিবেশে ফিরে আসে স্বতঃস্ফূর্ত আনন্দ। প্রথম রাউন্ডেই অনিরুদ্ধ বাদ পড়ে যায় এবং হঠাৎ করে বাণীর কোলে বসে পড়ে। মুহূর্তটি ছিল অপ্রত্যাশিত আর অত্যন্ত মজার। পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া দৃশ্যটিকে আরও জীবন্ত করে তোলে। এরপর আরেক রাউন্ডে অন্তরার কোলে বসে শ্যামলী। তাদের অপ্রস্তুত মুখভঙ্গি আর বাকিদের হাসি পুরো দৃশ্যটিকে স্মরণীয় করে তোলে। এই অংশে স্পষ্ট হয় যে ঝড়ের মাঝেও পরিবার একসাথে থাকলে আনন্দের মুহূর্ত তৈরি হয়। কিন্তু ঠিক যখন খেলা জমে উঠেছে তখনই আসে কোর্টের নোটিশ। একটি চিঠির আগমনেই পুরো পরিবেশ বদলে যায়। হাসি থেমে যায়, সবাই স্তব্ধ হয়ে যায়। নোটিশ খুলে পড়তেই বোঝা যায় বিদ্যুৎ এবার আইনি পথে লড়াই শুরু করেছে। তানিয়ার জন্মদিনের আনন্দ মুহূর্তেই চাপা পড়ে যায় আইনি জটিলতার ছায়ায়। বাণীর মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে এবং পরিবারের বাকিরাও বুঝতে পারে সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এরপর দৃশ্য বদলে যায় কোর্টরুমে। দুই পক্ষের উকিল মুখোমুখি দাঁড়ায়। বিদ্যুতের উকিল তানিয়ার ভবিষ্যৎ, নিরাপত্তা আর দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে বাণীর উকিল মধুরা শান্ত, সংযত আর যুক্তি নির্ভরভাবে জবাব দেয়। তার বক্তব্যে আবেগ নয়, আইনের দৃঢ়তা ফুটে ওঠে। প্রতিটি সংলাপে ছিল আত্মবিশ্বাস এবং প্রস্তুতির ছাপ। কোর্টরুমের পরিবেশ টানটান। প্রত্যেকটি যুক্তি যেন গল্পকে আরও গভীরে নিয়ে যায়। এই অংশে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে লড়াই দীর্ঘ হবে, কিন্তু বিদ্যুতের জয় এত সহজ হবে না। মধুরা তার কৌশল এবং প্রমাণ দিয়ে পরিস্থিতি ঘুরিয়ে দিতে প্রস্তুত। সব মিলিয়ে আজকের পর্বে ছিল আবেগের ওঠানামা, পারিবারিক উষ্ণতা, হালকা মজার মুহূর্ত এবং আইনি লড়াইয়ের সূচনা। জন্মদিনের হাসি থেকে কোর্টরুমের উত্তেজনা, এই বৈরিত্যই এপিসোডটিকে আলাদা মাত্রা দিয়েছে। আগামী পর্বগুলোতে এই কোর্ট কেসই গল্পের কেন্দ্রবিন্দু হতে চলেছে। এখন দেখার বিষয় বিদ্যুৎ আর কী নতুন চাল চালবে এবং বাণী কিভাবে তার মেয়ের অধিকার রক্ষা করবে। আপনার মতে এই লড়াইয়ের শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে তা অবশ্যই জানাতে পারেন। নিয়মিত এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।